আচ্ছা, আমরা আজকে দেখবো হচ্ছে দুটো জিনিস, ইম্পর্টেন্ট দুটো জিনিস, অর্ডার ফুলফিলমেন্ট আর হচ্ছে আমাদের উকমার্সের সেটিংস গুলো। উকমার্স অপশনে গিয়ে সেটিংসে গেলে দেখবা আমরা তো লাস্ট দিন পেমেন্ট গেটওয়ে দেখছি, তাই না? এবার হচ্ছে আমাদের বাকি জিনিসগুলা একটু নিচের দিকে দেখো, ইনেবল ট্যাক্স নামে একটা অপশন। হ্যাঁ, তো আমি প্রোডাক্টের ট্যাক্স নিব, অর্থাৎ আমাদের কান্ট্রি ওয়াইজ ট্যাক্স দিতে হয়। তো ট্যাক্স রেটটা বিভিন্ন কান্ট্রি ওয়াইজ ডিফারেন্ট হতে পারে, আবার ক্লায়েন্ট চাইলে একটা সেম ট্যাক্স রেট সমস্ত কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারে। তো আমি ট্যাক্সটা ইনেবল করলাম। ইনেবল করার পর উপরে দেখবা ট্যাক্স নামে একটা অপশন চলে আসবে। ইনেবল করে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে দেখবা ট্যাক্স নামে একটা অপশন চলে আসছে। ওকে, এই যে ট্যাক্সে গেলাম। আচ্ছা, ট্যাক্সের ব্যাপারটা হচ্ছে এরকম, ট্যাক্সে গিয়ে স্ট্যান্ডার্ড রেট নামে একটা অপশন গেলাম। এখানে স্ট্যান্ডার্ড রেটে যাওয়ার পর এখানে কিছুই দেখা যাচ্ছে না, ব্ল্যাঙ্ক, তাই না? এখন আমি রো ইনসার্ট করলাম। আচ্ছা, এখন ওরা চাচ্ছে কান্ট্রি কোড, অর্থাৎ এটা কি 2 ডিজিটের কান্ট্রি কোড। হ্যাঁ, মনে করো আমি বিভিন্ন কান্ট্রির জন্য বিভিন্ন ট্যাক্স অ্যাপ্লাই করব। হ্যাঁ, ইউএস এর 2 ডিজিট কান্ট্রি কোডটা কি আমরা একটু জেনে নিই গুগল করে। হ্যাঁ, ইউএস এর 2 ডিজিট কান্ট্রি কোড ইউএসই হবে, তাই না? ইউএস। ওকে, আচ্ছা, এবার এই যে কান্ট্রি কোডে আমি ইউএস বসাই দিলাম, তাহলে ও ধরে নিবে ইউএস এর কান্ট্রি কোড হচ্ছে, মানে ইউএস ধরবে। এখন ইউএস এর আমি দিলাম 5% ট্যাক্স দিতে হবে। ওকে, ইনসার্ট রো ফর কানাডা, আমি মনে করো আরেকটা ট্যাক্স রেট নিব, কানাডা 2 ডিজিট কান্ট্রি কোড সিএ, তাই না? সিএ। আচ্ছা, এখন আমি দিলাম সিএ তে আমি ট্যাক্স নিব হচ্ছে 7%। আচ্ছা, আর বাংলাদেশে ট্যাক্স নিব একটা, বাংলাদেশের কান্ট্রি কোড বিডি হবে। ওকে, আচ্ছা, বিডি দিলাম, এটাতে ট্যাক্স রেট দিলাম $10, 10%। ওকে, প্রোডাক্টের প্রাইসের 10%, সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের ট্যাক্সের কাজ শেষ, এতটুকুই। এবার আসো আমরা আমাদের সাইটটা ভিজিট করে আমরা ট্যাক্স অ্যাপ্লাই হয়েছে কিনা প্রোডাক্টের মধ্যে দেখি। আমাদের যে কোনো একটা প্রোডাক্টে আমি ভিউ করলাম, প্রোডাক্টটা ভিউ করার পর আচ্ছা, এখানে ভিউ কার্টে গেলাম। কার্টে যাওয়ার পর আমি প্রসিড টু চেক আউটে গেলাম। চেক আউটে যাওয়ার পর দেখো আমাদের এখানে ট্যাক্স অ্যাপ্লাই হচ্ছে কিনা। আচ্ছা, আমি একটু কার্ডটা ক্লিয়ার করে আসি, কেটে দিলাম। তো আমি আমার যে কোনো একটা প্রোডাক্টে গেলাম, কিনলাম, চুজ করলাম, অ্যাড টু কার্ট দিলাম, ভিউ কার্ট দিলাম। আচ্ছা, প্রসিড টু চেক আউটে গেলাম। এখন আমাদের কান্ট্রি ফার্স্ট নেম দিলাম, কান্ট্রি দিলাম বাংলাদেশ। বাংলাদেশ দেওয়ার সাথে সাথে দেখবে এখানে ট্যাক্স অ্যাপ্লাই হয়ে যাচ্ছে 5.90, বাংলাদেশে 10% ট্যাক্স দিছিলাম। ওকে, অটোমেটিক্যালি অ্যাপ্লাই হচ্ছে ট্যাক্স, রাইট? আচ্ছা, বাংলাদেশ বাদে আমি এখন ইউনাইটেড স্টেটস দিই একটা, ইউনাইটেড স্টেটস দিলাম, দেখি কত পার্সেন্ট আসে। 5% হওয়ার কথা, এই যে 5%, $2। সবাই কি ট্যাক্স ক্লিয়ার? ট্যাক্স থেকে আর কোনো কোশ্চেন আছে? জি ভাই, ক্লিয়ার। অনেক ইজি না? রেডি থাকো, ক্লাসের পর পরই অ্যাসাইনমেন্টটা আমার সাথে করতে হবে। আচ্ছা, এবার আসো আমরা শিপিংটা একটু দেখি সবার প্রথম। আচ্ছা, শিপিং, ট্যাক্স এন্ড শিপিং, ট্যাক্স দেখলাম, এবার শিপিংটা দেখতেছি। ওকে, শিপিং এ যাওয়ার পর অন্য কোনো অপশনে যাওয়ার দরকার নেই আপাতত। হ্যাঁ, অ্যাড শিপিং জোন। শিপিং মানে কি, আমার প্রোডাক্টটা যে ডেলিভারি করবে, ডেলিভারির জন্য আমি একটা পেমেন্ট নিব। ঢাকার মধ্যে শিপমেন্টের জন্য আমার কম রেট, বান্দরবনে যদি কোনো প্রোডাক্ট শিপমেন্ট করতে হয় অনেক বেশি রেট নিব, কারণ ওখানে যাওয়া কষ্টকর। আবার দেশের বাইরে আমেরিকা যদি শিপমেন্ট করতে যাই আমাকে ইন্টারন্যাশনাল মেথডে যেতে হবে, সেখানে আরো পেমেন্ট বেশি, তাই না? তো ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনের জন্য শিপিং রেট ডিফারেন্ট ডিফারেন্ট। আমি একটা জোনের নেম দিলাম বিডি, বাংলাদেশের মধ্যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে শিপিং রেট নিব। ঠিক আছে, এটা জাস্ট আমি আমার জন্য নাম দিলাম। এখন আমাকে রিজিয়নটা সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে বাংলাদেশ দিচ্ছি, এই যে বাংলাদেশ। বাংলাদেশে অনেক জায়গা আছে, ঢাকা, তুমি চাইলে বান্দরবনে একটা রেট দিতে পারবা, এক একটাতে একটা দিতে পারবা। আমি আপাতত কান্ট্রি ওয়াইজ করতেছি, অর্থাৎ বাংলাদেশ, ইউএস, কানাডা, 3টা কান্ট্রির জন্য বাংলাদেশ দিলাম। ঠিক আছে, এরপরে অ্যাড শিপিং মেথড দিলাম। এখানে অনেকগুলো অপশন আছে, ফ্রি শিপিং রাখতে পারো, লোকাল পিকআপ, ফ্ল্যাট রেট। আমি একটা ফ্ল্যাট রেট রাখলাম, ম্যাক্সিমাম স্টোরে ফ্ল্যাট রেট থাকে। অ্যাড শিপিং মেথড, শিপিং মেথডটা অ্যাড করার পর এখানে দেখবা শিপিং মেথডটা চলে আসছে, এই যে ফ্ল্যাট রেট। কিন্তু রেট কত হবে সেটা আমরা বলি নেই, সেটার জন্য এডিট করতে হবে। এডিট করে তোমার ফ্ল্যাট রেটটা বলে দিতে হবে, অর্থাৎ
একটা ফ্ল্যাট $10 আমি চার্জ নিব। সে যদি 100 প্রোডাক্ট নেয় আমি $10 চার্জ নিব। অর্থাৎ শিপমেন্টটা সাধারণত কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে, প্রোডাক্টের উপর না। কিন্তু ট্যাক্সটা প্রোডাক্টের পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে। তার মানে কি, ট্যাক্স হচ্ছে পার্সেন্টেজ আকারে নিব, আর শিপিংটা আমি ডলার আকারে নিব। অর্থাৎ একটা প্রোডাক্ট কিনলেও সে $10 দিবে, 10টা প্রোডাক্ট কিনলেও সে $10 দিবে। কারণ আমার শিপমেন্ট করতে তো একবারই খরচ হচ্ছে, তাই না? একটা প্রোডাক্ট নিয়ে যাক আর 10টা প্রোডাক্ট নিয়ে যাক, তাহলে আমি কস্ট একটা ফ্ল্যাট রেট দিয়ে দিলাম $10 সেট চেঞ্জেস বাংলাদেশের জন্য, তাই না? একটা শিপিং জোন ক্রিয়েট করা শেষ। আবার যাব শিপিং জোনে, সেভ করছি না? আচ্ছা, এবার আবার শিপিং মেথড অ্যাড করলাম। লিভ। তো আমাদের একটা বিডি নামে শিপিং জোন তৈরি হয়ে গেছে, তাই না? এখন আমি আমেরিকার জন্য আরেকটা শিপিং জোন বানাবো, অ্যাড শিপিং জোন। নাম দিলাম হচ্ছে ইউএসএ। আচ্ছা, ইউএস এর জন্য আমার লোকেশন গুলো কি? ইউনাইটেড স্টেটস, রাইট? ইউনাইটেড স্টেটস এর এখানে তুমি স্টেট ওয়াইজও করতে পারো, মানে জেলা ওয়াইজ, ঢাকা, চিটং এরকম আর কি, ওরা স্টেট বলে। তো আমরা পুরো কান্ট্রি ওয়াইজই ধরলাম, অর্থাৎ পুরো ইউনাইটেড স্টেটস এর জন্য একটা শিপিং ফ্ল্যাট রেট। রেটটা কত দিব? অ্যাড করার পর রেটটাকে এডিট করে দিতে হবে। আমি বললাম ইউএস এর জন্য $15 খরচ দিতে হবে, সেভ চেঞ্জেস। ওকে, অল ডান। এবার আমি শিপিং জোনে যাচ্ছি। শিপিং জোনে গিয়ে দেখবা তোমার দুটো শিপিং মেথড চলে আসছে, একটা বাংলাদেশের জন্য, একটা ইউএস এর জন্য। এবার আমি কানাডার জন্য একটা শিপিং জোন ক্রিয়েট করব, অ্যাড শিপিং জোন। আমি নাম দিলাম কানাডা। আচ্ছা, কানাডাতে গিয়ে যাওয়ার পর এখানে কানাডা কান্ট্রিটা ধরাই দিলাম, এবং আমি একটা শিপিং মেথড অ্যাড করলাম। ফ্ল্যাট রেট থাকবে, অ্যাড শিপিং মেথড। আচ্ছা, আমি কানাডাতে ফ্রি শিপিং রাখি, হ্যাঁ, এডিট করলাম। আমি এটা ফ্ল্যাট রেট না দিয়ে ফ্রি শিপিং দিব। তাহলে তো গেল গা, তাহলে আবার এটা ডিলিট করা লাগবে। অ্যাড শিপিং মেথড আমি ফ্ল্যাট রেটের জায়গায় ফ্রি শিপিং দিলাম। অর্থাৎ কানাডাতে আমি কোনো শিপিং কস্ট রাখবো না, এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এবার আসো আমরা প্রোডাক্টগুলোতে রিলোড দিলে দেখি আসে কিনা। রিলোড দিলাম, হ্যাঁ। রিলোড দেওয়ার পর আগে শুধু ট্যাক্স ছিল, এখন দেখবা শিপিং চলে আসছে। শিপিং পাইছো? শিপিং শিপিং আমি আমেরিকার জন্য কত নিছিলাম? $15 ফ্ল্যাট ফি, তাই না? ওই $15 অ্যাপ্লাই হয়েছে। এখন আমি বাংলাদেশের জন্য কত নিছিলাম? $10 সম্ভবত। দেখো বাংলাদেশ দিলাম এখানে $10, রাইট? আচ্ছা, এবার কানাডা দিলে দেখবা ফ্রি শিপিং চলে আসছে। কানাডা দিলাম এখানে শিপিং, ফ্রি শিপিং। সবাইকে ক্লিয়ার শিপিংটা? জি ভাই, এই পর্যন্ত শিপিং আর ট্যাক্স দুটো জিনিস। ট্যাক্স মানে কান্ট্রিকে ট্যাক্স দেওয়া লাগে তুমি যে প্রোডাক্টটা বিজনেস করতেছো এটার জন্য, আর শিপিংটা হচ্ছে প্রোডাক্টটা যে আমি পাঠাবো এটার জন্য আমরা একটা কস্টিং করতে পারি, এটা হচ্ছে শিপিং। মোটামুটি সবাই ক্লিয়ার আশা করি, তাই না?